হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমরা আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি তার নাম হচ্ছে হ্যারি পটার এবং এই মুভিটি পাবলিশ হয়েছে 2001 সালে এবং তার আইএমডিবি রিপোর্ট হচ্ছে 7.9 আউট অফ 10 এবং এই মুভিটি তৈরি করতে টোটাল বাজেট লেগেছে 12 কোটি ইউএস ডলার এবং টোটাল বক্স অফিস কালেকশন হচ্ছে 120 কোটি ইউএস ডলার। আর আজকের সিনেমাটা আমাদের বাস্তব জীবন থেকে অনেকটা আলাদা, কারণ এখানে একটি জাদুর কল্পনা জগৎকে তুলে ধরা হয়েছে। আর এখানে সকল বাচ্চাদেরকে জাদু শেখানোর জন্য একটি হগার্টস নামে একটি কুল স্কুল আছে। সিনেমার শুরুতে দেখা যায় ওই স্কুলের 3জন শিক্ষকদের অন্ধকারে একটা বাচ্চাকে কুলে নিয়ে একটি বাড়ির সামনে আসছে। আর ওই বাচ্চাটির নাম হচ্ছে হ্যারি পটার। যে 3জন ওই বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়েছিল আর ওনাদের নাম হলো হ্যাগ্রিড, প্রফেসর ডাম্বেলডোর আর প্রফেসর ম্যাকডোনিকাল। হ্যারির মা এবং বাবা একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে আর এই মুহূর্তে হ্যারিকে দেখাশোনা করার জন্য কেউ নেই। সেই জন্য এই কারণে হ্যারিকে এখন সেই 3জন তার আন্টি এবং আঙ্কেলের বাড়িতে রেখে আসছে। এখানে দেখা যায় ছোট্ট হ্যারির কপালে একটি বড় আহত চিহ্ন আছে। এবার দেখা যায় এই ঘটনা 10 বছর হয়ে গেছে আর হ্যারি এখন তাদের আঙ্কেল আন্টি এবং ওই আঙ্কেল আন্টির এক সন্তান আছে, সেই সন্তানের সাথে সে থাকে। তাদের বাড়ির প্রত্যেকেই প্রায় তার সাথে অনেক বাজে ব্যবহার করতো, তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানো হতো আর ওই বাড়ির মধ্যে একটা ছোট্ট বাক্সের মধ্যে হ্যারিকে থাকতে দিত। এর বেশ কয়েকদিন পর হ্যারির কাজিন অর্থাৎ আন্টির ছেলের বিয়ের জন্মদিন এসে পড়েছে। এর ফলে তারা জুতে চলে যায়। জুতে যাওয়ার পর ওরা দেখতে পায় একটা কাচের বাক্সের মধ্যে একটা সাপ ঘুমিয়ে আছে, যেটা দেখে ভাই বলে যে এটা একটা খুব বোরিং সাপ। হ্যারি সেই সাপটার দিকে তাকিয়ে বলে, তুমি কিছু মনে করো না। তারা কিভাবে জানে যে বন্ধ বাক্সে থাকার কষ্টটা কত? আর এই কথা শোনার পর সাপটা তার দিকে তাকিয়ে মাথা নাড়ে। এই জিনিসটা দেখার পর হ্যারি একটু ঘাবড়ে যায় এবং ও সাপটিকে প্রশ্ন করে, তুমি কি আমার কথা বুঝতে পারছো? আবার ওই সাপটা আবার মাথা নাড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ আমি তোমার কথা বুঝতে পারছি। আর একটা সাপ ওর কথা বুঝতে পারছে, এই ব্যাপারটা পুরোপুরি তার কাছে অনেক অবাক লাগে। আবার দেখা যায় এই ঘটনার বেশ কয়েকদিন পর তাদের বাসাতে কয়েকটা চিঠি এসেছে। এর মধ্যে একটি চিঠি হ্যারির নামেও এসেছে। এটা হগওয়ার্টস স্কুল থেকে তরফ থেকে এসেছিল। হগওয়ার্টস ছিল এই পৃথিবীর সবচেয়ে নাম করা এবং জনপ্রিয় জাদু স্কুল, কিন্তু হ্যারির আঙ্কেল ওর কাছ থেকে ওর চিঠিটা কেড়ে নেয় এবং তাকে বলে যে এটা তোমার প্রয়োজন নেই। এরপর দেখা যায় এই ঘটনার পর থেকে প্রত্যেক দিন একটি বা দুইটি করে চিঠি আসা শুরু করে তাদের বাসাতে, কিন্তু তার আঙ্কেল একবারও তাকে সে চিঠি পড়তে দেয়নি। এভাবে বেশ কয়েকদিন হওয়ার পর হঠাৎ করে তাদের বাসায় চিঠির বৃষ্টি হতে থাকে এবং এটা দেখার পর তার আঙ্কেল ঠিক করে সবাই এখান থেকে অনেক দূরে চলে যাবে, যেহেতু তাদেরকে কখনো তারা খুঁজতে না পায়। এরপর দেখা যায় তারা সমুদ্রের ধারে একটা ছোট্ট বাড়িতে থাকা শুরু করেছে। আর ওখানে যাওয়ার কিছুদিন পর হ্যারির জন্মদিন এসে পড়ে। এখন তার 10 বছর থেকে 11 বছর বয়স হলো, কিন্তু ওর জন্মদিনে আঙ্কেল আন্টি বা কাজিন তাকে কেউই উইশ করলো না। এর ফলে সে কষ্ট পেল, বাট সে মনে না রেখে সে সুন্দর মতো নিজে মাটিতে একটি কেকের আকার আঁকলো এবং সেটি নিজেই সেলিব্রেট করলো তার জন্মদিন। তখন হগার্টস স্কুল থেকে হ্যাগ্রিড নামক একজন ব্যক্তি তাদের বাড়িতে চলে আসে। হ্যাগ্রিড সে লোকটা ছিল যে ছোটবেলায় হ্যারিকে তাদের আঙ্কেলের বাসায় রেখে দিয়ে গেছিল। আর হ্যাগ্রিড হলো ওখানকার সকল স্কুল এবং চাবির রক্ষক এবং সে হ্যারিকে একটি তার জন্মদিনের জন্য কেক গিফট করে। এরপর সে হ্যারিকে বলে, আশা করি তুমি হগওয়ার্টস স্কুল নামে সবকিছুই প্রায় জানো। হ্যারি উত্তর দেয়, না আমি কিছুই জানি না এই সম্পর্কে। এখন এই হ্যারিকে সে একটি চিঠি দেয়। এটা সেই চিঠি ছিল যেটা এতদিন ধরে তার বাড়িতে এসেছিল, বাট তার আঙ্কেল এবং আন্টি যে চিঠিটা তাকে পড়তে দেয়নি সেই চিঠিটাই সে তাকে দিয়েছিল। এবার এই চিঠিটা হ্যারি খুলে দেখে, ওখানে লেখা ছিল, ডিয়ার মিস্টার পট, তাকে হগওয়ার্টস স্কুলে গ্রহণ করা হলো। হ্যাগ্রিড তাকে আরো জানায় এই স্কুল থেকে তার মা বাবা জাদু শিখেছে। শোনার পর হ্যারি ওই স্কুলে ভর্তি হওয়ার জন্য খুবই আগ্রহী হয়ে পড়ে। তার আঙ্কেল এবং আন্টি একদমই চাচ্ছিল না ওইখানে সে ভর্তি হোক, কিন্তু হ্যাগ্রিড তাদের কোনো কথা না শুনে হ্যারিকে তার সঙ্গে করে নিয়ে আসে। এখন ওই স্কুলে পড়ার জন্য হ্যারিকে অনেক কয়েকটা জিনিস কিনতে হবে। এর জন্য হ্যাগ্রিড হ্যারিকে জিনিসগুলো কেনার জন্য সুমন্ত ছু নামে একটি গোপন জায়গায় নিয়ে আসে। এখানে জাদুর সমস্ত জিনিস কিনতে পাওয়া যায় এবং শুধু জাদুঘররাই এই জায়গাটা সম্পর্কে জানতো, বাকি সবাই কেউই প্রায় এই জায়গাটা সম্পর্কে জানতো না। ওই বাজারে যাওয়ার পরে হ্যারি বলে,
এখানে আমি কেনাকাটা করব কিভাবে? আমার কাছে তো কোনো টাকা বা পয়সা নেই। ওর হ্যাগ্রিড হ্যারিকে একটা ব্যাংকে নিয়ে যায়, যেখানে তার বাবা এবং তার মায়ের নামে লকার ছিল। ব্যাংকের সেই লকারটা খোলার পর সে দেখে যে এখানে অনেকটা টাকা রয়েছে। এবার হ্যাগ্রিড হ্যারিকে বলে, তুমি ভাবলে কিভাবে? তোমার বাবা মা তোমার জন্য কোনো টাকা পয়সা রাখেনি, এখানে যা আছে সবই তোমার। এবং হ্যাগ্রিড স্কুলের একটা কাজের জন্য পাশে থাকতো একটা লকারে যায় এবং সেখান থেকে একটি কাপড়ে বাঁধা ছোট্ট একটি জিনিস তুলে আনে। এরপর হ্যারিকে বলে এই কথাটা যেহেতু সে কারোর সাথে শেয়ার করে না। টাকা তুলে হ্যারি তার জন্য একটি জাদুর ছুরি কিনতে যায়। এরপর দোকানদার হ্যারিকে চিনতে পারে। উনি জানান যে হ্যারির বাবা এবং মাও এখান থেকেই জাদুর ছুরি কিনেছিল। এরপর হ্যারিকে বেশ কয়েকটা সে জাদুর ছুরি দেখায়, কিন্তু কোনো জাদুর ছুরি হ্যারিকে স্যুট করছিল না। সকল জাদুর ছুরিগুলো সবসময় নিজেদের মালিককে নিজেরাই চুজ করে। এরপর বেশ কয়েকটা ছুরি দেখানোর পর তিনি একটি স্পেশাল জাদুর ছুরি দেখান। এরপর দেখা যায় ওই ছুরিটা হ্যারিকে নিজের মালিক হিসেবে পছন্দ করে নিয়ে। আর এটা দেখার পর ওই দোকানদারকে বলে যে এটা কিভাবে সম্ভব, কারণ এই এই ছুরিটা এর থেকে মায়াবী পাখির পালক থেকে তৈরি করা হয়েছে। এটি তার জীবনে 2টি পালক দিয়েছে এবং এই 2টি পালক দিয়ে 2টি শুধু ছুরি বানানো গেছে। একটি ছুরি একজনকে চুজ করেছে, কিন্তু আরেকটি ছুরি আর কেউ কি চুজ করেনি। এরপর এবং দোকানদারটা আরো বলে যে এই দ্বিতীয় ছুরিটা দিয়ে বা প্রথম যে ছুরিটা আরেকটি ছুরি নেওয়া হয়েছিল ওই ছুরিটা দিয়ে যে লোকটা ব্যবহার করতো সেই লোকটা তোমার বাবা মাকে খুন করেছে। হ্যারি তারপর জিজ্ঞাসা করে সে কে, কিন্তু দোকানদার বলে যে তার নাম নেওয়া যাবে না। হ্যারি দোকান থেকে বার হওয়ার পর হ্যাগ্রিডকে তার নাম জিজ্ঞাসা করে। তখন হ্যাগ্রিড বলে তার নাম হচ্ছে ভলডেমর্ট। সে একজন মহান জাদুকর ছিল, কিন্তু আরো বেশি জাদু পাওয়ার জন্য বা আরো বেশি শক্তিশালী হওয়ার জন্য সে শয়তানের পূজা করা শুরু করে। এর ফলে সে তার বিরুদ্ধে অনেকে যোগ দেয় এবং অনেকে তার নিজের দিকেও আসে। তার বিরুদ্ধে যুদ্ধ দেওয়া মানুষগুলোর মধ্যে তোমার বাবা মাও ছিল। এর ফলে তোমার বাবা মাকে তারা একদিন মেরে ফেলে, কিন্তু তোমাকে সে যখন মারতে যাচ্ছিল সে তখন তোমাকে মারতে পারেনি। আর তোমার কাছে একটি এমন ক্ষমতা ছিল যার ফলে তোমাকে মারতে পারেনি সে, এবং তুমি একমাত্র মানুষ এই পৃথিবীতে আছো যে মানুষটিকে কখনো ভলডেমর্ট দেখেছিল বাট মারতে পারেনি। এর ফলে এই জাদুঘরি দুনিয়াতে তোমাকে সবাই প্রায় ভালোভাবে চিনে। এদের মধ্যে তুমি খুবই বিখ্যাত। হ্যাগ্রিড তাকে আরো জানায়, সবাই বলে যে এখন ভলডেমর্ট মারা গেছে, কিন্তু আমার বিশ্বাস যে সে এখনো মরে যায়নি, সে এখনো বেঁচে আছে। আমার মনে হয় সে অনেক অসুস্থ অবস্থায় আছে। এবং এর পরের সিনে আমরা দেখতে পারি তারা স্কুলে যাওয়ার জন্য স্কুল স্টেশনে এসে পড়েছে। এরপর হ্যাগ্রিড তাকে একটি টিকিট দিয়ে হ্যাগ্রিড চলে যায় এবং তাকে বলে যে স্টেশনে যেতে, কিন্তু পুরো স্টেশনটা খোঁজার পরও সে প্ল্যাটফর্ম নাম্বার কোনো স্টেশনই পায়নি। সে এর বেশ কিছুক্ষণ পর সে খেয়াল করে যে কিছু কিছু বাচ্চারা সে প্ল্যান 9 ভিতর দিয়ে যাচ্ছে এবং তাদের দেখার পর হ্যারিও খুব ভয়ের সাথে সেখানে ঢুকে যায়। সে দেয়ালের ভিতর ঢোকার পর সে সোজা প্ল্যাটফর্ম নাম্বার 15 মধ্যে পৌঁছে যায়। ওখানে একটা ট্রেন দাঁড়িয়ে ছিল যার মধ্যে লেখা ছিল হগওয়ার্টস এক্সপ্রেস। আর সেই ট্রেন দিয়ে যাওয়ার সময় তার পরিচয় হয় রন এবং দুজন ব্যক্তির সাথে, এবং এর বেশ কিছুক্ষণ পর তাদের ট্রেন একটি জায়গায় পৌঁছায়। এরপর তাদের স্টেশন থেকে তাদেরকে নৌকায় হওয়ার স্কুলে নিয়ে যাওয়া হয়। এরপর এই স্কুলে ঢোকার পর তারা দেখতে পায় যে স্কুলে একজন তাদের জন্য অপেক্ষা করছে, এবং ভেতরে ঢোকার পর তিনি বলেন যে তোমাদের সবাইকে 3 ভাগে ভাগ করে দেওয়া হবে এবং এখানে তাদের প্রত্যেকটা টিমকে ভালো ব্যবহার জন্য এবং প্রত্যেকটা মানুষের ভালো ব্যবহারের জন্য তাদেরকে কিছু পয়েন্ট দেওয়া হবে। বছর শেষে যাদের পয়েন্ট বেশি থাকবে এবং যে গ্রুপের টোটাল পয়েন্ট বেশি থাকবে তারা জিতে নিবে হাউসক্রাফট ট্রফি। এরপর স্কুলে ঢোকার আগে ম্যালফা নামে একটি ছেলে হ্যারির সাথে কথা বলতে আসে। ও খুব নামকরা একটি ধনী পরিবার থেকে এসেছে, এর জন্য সে খুব অহংকার ছিল। এরপর হ্যারির কাছে এসে বলে তুমি অবশ্যই সঠিক মানুষের সাথে বন্ধুত্ব করবে। এটি বলে সে তার হাতের সামনে পৌঁছে দেয়। তারপর হ্যারি তাকে বলে আমার সঠিক মানুষ চেনার ক্ষমতা আছে, তোমাকে বলতে হবে না। এরপর স্কুলে ঢোকার পর প্রফেসর ডাম্বলডোর স্কুলের প্রত্যেকটি নিয়ম তাদেরকে জানিয়ে দেয় এবং তাদের বলে যে কোনো বাচ্চাই রাত্রেবেলা ঘোরাঘুরি করতে পারবে না স্কুলের 3 তলা ডান দিকের রুমে কেউ ঢুকতে পারবে না এই স্কুলে।
এরপর রুমে ঢোকার পর দেখা যায় যে এখানকার থাকা একটা জাদুর টুপি দ্বারা নির্বাচন করা হচ্ছে কে কোন গ্রুপে যাবে। এরপর দেখা যায় হ্যারি এবং তার দুই বন্ধুকে গরভানা গ্রুপে ঢুকানো হয়েছে। এরপর সমস্ত টিমের মেম্বাররা তাদের বাকি টিম মেম্বারদের বাসা এবং ঘর দেখে দিচ্ছিল এবং সে রুমে যাওয়ার জন্য তারা যে সকল সিঁড়ি ব্যবহার করছিল সেগুলো ছিল জাদুর সিঁড়ি। তারা এই সকল সিঁড়িগুলো পরের সিনে আমরা দেখতে পারি যে হ্যারি এবং তাদের বন্ধুদের এক একদিন নতুন নতুন জাদু শেখানো হচ্ছে। এর ঠিক এরকম ভাবে তাদেরকে একদিন খোলা মাঠে উড়ন্ত ঝাড়ুতে ওঠার ট্রেনিং দেওয়া হচ্ছিল। ঠিক সেই সময় এক ছেলে উঠতে গিয়ে ভুলবশত অনেক উপরে উঠে এবং উপরে ওঠার পর সে পা ফসকে গিয়ে সে মাটিতে পড়ে যায় এবং তার হাতটি ভেঙে যায়। এর ফলে তাদের ক্লাস টিচার তাকে হসপিটালে নিয়ে যায়। এবার দেখা যায় যার হাতটি ভেঙে গেছে তার একটি কাচের বল মাটিতে পড়েছিল, যা ম্যালফা নামে একটি ছেলে ছিল সে বলটি তুলে তার নিজের কাছে রেখে দেয়। তখন হ্যারি বলে, এটা ভালো না, তুমি বলটি তাকে ফেরত দিয়ে দাও। এবার ম্যালফা ঝাড়ুতে করে আকাশে উড়ে যায়। তারপর বলটা এখান থেকে বেশ খুব দূরে ছুঁড়ে ফেলে এবং হ্যারিকে বলে যে সাহস থাকলে বলটিকে ছুঁয়ে দেখো। তখন হ্যারি তার ঝাড়ুতে উড়ে খুব জোরে জোরে চলে যায় এবং সে বলটি মাটিতে পড়ার আগেই সে ধরে ফেলে এবং তার বন্ধুদের কাছে ফিরে আসে। এই সমস্ত ঘটনাটা প্রফেসর ম্যাকগোনাগাল তার ঘর থেকে তার রুম থেকে দেখছিল। হ্যারি যেভাবে সেই ঝাড়ুটার মতো উঠছিল এটা সত্যি প্রশংসাজনক, কারণ সবাই এটা পারে না, এটা করা খুবই কঠিন। আর হ্যারির এত সুন্দর প্রতিভা দেখে প্রফেসর ম্যাকগোনাগাল তাকে স্কুইডিশ টিমের ফৌজি বানিয়ে দেয়। আসলে এই স্কুলে 4টি গ্রুপের মধ্যে প্রতি বছর দেখা যেত একটা গেম হতো, তার নাম ছিল স্কুইডিশ। এখানে অনেকগুলো গেম হতো। এখানে এই গেমগুলো খেলে তাদেরকে পয়েন্ট জোগাড় করতে হতো। এই সকল খেলার মধ্যে একটি খেলা ছিল যে এই খেলার মধ্যে একটি উড়ন্ত সোনালী কালার বল থাকবে। এই বলটি খুবই দ্রুত এবং তা সহজে দেখাও যায় না এবং তাদের সত্যটা হচ্ছে যে এই বলটি উড়াকালীন সময়ে তাদেরকে এই বলটি টিমের দলের প্লেয়ার এই বলটিকে সবার প্রথম ধরতে পারবে তারাই উইন হবে। আর হ্যারিকে ফৌজি হিসেবে গারুদর টিমে খেলানো হয়। আর হ্যারি ছিল সবচেয়ে কম বয়সে এই স্কুলে 100 বছরের মধ্যে সবচেয়ে ছোট স্কুইডিশ প্লেয়ার। এরপরের সিনে আমরা দেখতে পারি যে হ্যারির বাবার একটি ট্রফি। আসলে হ্যারির বাবাও ছিল খুব প্রতিভাশালী একজন ব্যক্তি এবং খুবই ভালো স্টুডেন্ট ছিল সে। এর বেশ কিছুদিন পর দেখা যায় যে যখন তারা ক্লাস করে তাদের রুমে ফিরছিল তখন দেখা যায় যে সিঁড়িগুলো যে উড়ন্ত সিঁড়ি বা নিজের ইচ্ছে তারা যে সিঁড়িগুলি লড়তে পারে, তো সেই সকল সিঁড়িগুলো হ্যারিকে 3 তলার ঠিক ডান পাশের সাইডে আসে, যেখানে নর্মাল শিক্ষার্থীদের আসা নিষিদ্ধ ছিল। আর ওইখানে ঢোকার পর সে একটা রুমের ভিতর ঢুকে দেখতে পায় যে একটি বড় পুকুর আছে যার 3টা মুখ এবং তা দেখে হ্যারি এবং তার বন্ধুরা খুবই ভয় পেয়ে সে রুমটা থেকে বের হয়ে যায়। তখনই দেখা যায় যে কুকুরটি তাদের উপর আক্রমণ করেছে। আসলে এই কুকুরগুলা নিজের পিছনে একটি দরজার পাহারাদারি করছে। আর এরপর হ্যারি এবং তাদের বন্ধুরা বুঝতে পারে যে এখানে খুবই দরকারি একটি জিনিস লুকিয়ে রাখা হয়েছে। সো এভরিওয়ান, আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। সো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অল সেট করে দাও এবং অবশ্যই একটা লাইক করে দাও এবং যদি না ভালো লেগে থাকে অবশ্যই একটা ডিসলাইক করো এবং সুন্দর চেয়ে একটি কমেন্ট করে আমাদেরকে জানাও যে আমাদেরকে প্যাড টোটাল ইউজ করা উচিত নাকি উচিত না। বাট এখন যদি তুমি ভিডিওটা দেখছো বা কিছুদিন পরে হতে পারে দেখছো, সো হতেই পারে যে পার্ট 2টা রিলিজ হয়ে গেছে। সো চ্যানেলে তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই চেক করতে পারো।